অনেক দিন পরে আজকে ডালের বড়া খাবো, মানে ঝোল করব। বেশ ডালের বড়াটা মাঝে ভাজি খেয়েছিলাম, কিন্তু বড়ার ঝোল না অনেক দিন খাই না, খাওয়া হয় না আর কি। সবসময় মাছের ঝোল টোল এটা ওটা রান্না করা হয় তাড়াহুড়ো করে। তো আজকে ফ্রি আছি, তো ডাল ভিজিয়ে রাখছিলাম, বুটের ডাল। তো বড়া ভাজলাম, কিছু বড়াটা রাখবো, মচমচে করে ভাজি করব। আর একটা এটা দিয়ে না ঝোল করব। বেশ অনেক দিন ঝোলটা খাওয়াই হয় না, ভুলেই গিয়েছি। তো মচমচা করে যেগুলো ভেজে নিলাম, ভেজে আমি এখন ঝোলটা করব। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন প্রায় 12টা নাগাদ। তো রান্না করতে চলে আসলাম। আর এই ভাজি পোড়াটা না এখন গরম পড়েছে, একটু কম খাওয়াই ভালো। তো বেশি খাবো না, আমি অল্পগুলো ভাজি রাখবো। বেশ সবাইকে একটা গরম ভাতের সঙ্গে ভাজি, বড়া ভাজিটাকে খেতে না খুব মজা লাগে কিন্তু। বেশ, আমি তো একটা কাঁচামরিচ ভাঙবো, খুব মজা লাগে। আর ব্লেন্ড করে কিছু রেখে দিয়েছি ফ্রিজে। বেশ ভাবছি যে মাঝে মাঝে একটু মাঝে আর একদিন একটু বড়া মানে ভেজে খাবো। আর ব্লেন্ড করতে গেলে অনেকটা ঝামেলা থাকে, এই জন্য একবার একটু বেশি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি, বেশ কয়েকটা দিন খেতে পারবো। এখন তো ব্লেন্ড থাকলে কোনো কষ্টই হয় না, ডাল বাটাবাটির ঝামেলা নেই। তো একদম চলে আসলাম রান্নার পরে। তো দেখো আমি কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে চলে যাচ্ছি। এখানে একটু পাতলা ডাল করেছি, ডাল মানে বাটিতে করে নিয়ে আসছি বাচ্চাদের খেতে দেবো। আর এখানে একটা ভর্তা করেছি আমি, পটলের খোসা ভর্তা। এই ভর্তাটা না গরম ভাতে খেতে অনেক মজা লাগে। আর ভর্তা না পাটায় বেটে করেছি, আর ভর্তাগুলো না পাটায় বেটে করলে কিন্তু খুব ভালো হয়। আর এটা হচ্ছে বড়ার ঝোল করেছি, আর বড়াগুলো উঠিয়ে রেখেছি। বড়াগুলো ঝোলে থাকলে না সব ঝোল চুষে নেয়, পরে আর ঝোল পাওয়া যায় না, সেজন্য। তারপরে দেখো, তারপরে আমি সন্ধ্যায় একটু নুডলস করলাম, সস দিয়ে দিয়েছি, এখন বাচ্চাদের দেবো। সসটা ঘরে ছিল, সেজন্য সসটা দিয়ে দিয়েছি, এখন ওদের দেব। ওদের দুই ভাই ওর বাবা, ওদের দিয়ে তারপরে আমি পরে খাবো। আর দেখো বেশ মেঘলা মেঘলা যাচ্ছে, আষাঢ় মাস তো পড়েই গিয়েছে। এখন তো বর্ষাকাল। সে দেখো ঝালের গাছগুলো আমি সব উঠিয়ে ফেলেছি, ঝাল হয় না, শুধু গাছগুলো বড় হচ্ছে। আর এগুলো ভেঙে ফেলেছিলাম, ভেঙে ফেললে ওখান থেকে আবার রোদ উঠছে, কি জ্বালা। গোড়াসহ উঠোতে হবে, গোড়াসহ উঠোতে পারছি না। আর এখানে অনেক তুলসীর চারা হয়েছে, এত তুলসীর চারা দিয়ে যে আমি কী করবো সেটাই বুঝতে পারছি না। একজনকে দেবো বললাম, সে এখন আসেনি, ঈদের ছুটি কাটিয়ে আসবে, বাড়িতে আসবে, তারপরে দেব। আর আমার দেখো কি সুন্দর আমার গাছটা ঝাড়া হয়েছে, একদম ঝাউ গাছের মতো হচ্ছে আমার এই নতুন তুলসী গাছটা। তুলসী গাছের বয়সটা কিন্তু একদম কম, অনেক কম। এত কম বয়সে এত অনেকগুলো মাথা হয়েছে, মানে 7-8টা ডাল হয়েছে, মাথা হয়েছে। গাছটা অনেক পুষ্ট হচ্ছে, মানে একটা টবে একটাই গাছ আছে তো ওই জন্য। আর আমি আরেকটা তোমাদের গাছ দেখাচ্ছি, নয়নতারা গাছটা। সেদিনের ওই ছোট্ট গাছটা দেখো কয়টা ডাল হয়েছে, আর 3-4টা মুখ হয়েছে, 3-4টা ডাল হয়েছে, বড় বড়। দেখো দেখো কত বড় হয়ে গেছে গাছটা, অনেকগুলো ফুল দিচ্ছে, প্রতিদিন 3-4টা ফুল দেয়, আর অনেকগুলো মাথা হয়েছে। আর অনেকে তুলসীর চারা লাগাতে মানে হয় না, আর আমার মানে আমি ছাড়িয়ে পাচ্ছি না। দেখো এর মধ্যে, এই টবের মধ্যে সব কিন্তু তুলসীর চারা, মানে এত তুলসীর চারা আমি তো আর কত রাখবো, আমার পর্যাপ্ত আছে, পর্যাপ্ত। তো দেখি, একজনকে দেবো বলছিলাম, ও বাড়িতে আসলো, এখন নেই, ঢাকাতে নাই, আসলে আমি তারপর ওকে দিয়ে দেবো। আর একটু ব্যস্ত হয়ে গেছি, সামনে তো বাচ্চাদের পরীক্ষা, সেজন্য। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক দিও, কমেন্ট করো, সাবধানে থেকো, টাটা।